হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ম্যারাথন পার্ট 3। অর্থাৎ আমরা এর আগে অর্গানিক কেমিস্ট্রি ফুল টপিকের উপরে দুটো ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা ফার্স্ট ভিডিওতে জিওসি অ্যান্ড হাইড্রোকার্বন দেখেছি। সেকেন্ড ভিডিওতে আমরা হ্যালো অ্যালকেন, হ্যালোরিন এবং অ্যালকোহল, ফেনল, ইথার থেকে কোশ্চেন সলভ করেছি। আজকে সেরকমই আমাদের থার্ড ভিডিও। এখানে আমরা জানবো অ্যামিনস এবং সেই সঙ্গে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, ডায়াজোনিয়াম সল্ট অ্যান্ড বায়োমলিকুলস। তো এই ভিডিওটা করলেই আমাদের অর্গানিক কেমিস্ট্রি ফুল সিলেবাস কভার হয়ে যাবে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি নিট 2024 এক্সামে তোমরা যখন 5 মে দেবে, দুদিন পরে, এখান থেকেই তোমরা এই প্যাটার্নের ম্যাক্সিমাম টাইপ অফ কোশ্চেন্স পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং দুদিন পরে নিট 2024 দিতে চলেছো অথবা সামনের বছর অর্থাৎ নিট 2025 দেওয়ার প্ল্যান করছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আগামী দিনে তোমাদের নিটের বা যে কোনো বোর্ডের এক্সামের ক্ষেত্রে কেমিস্ট্রিতে একটি স্ট্রং ফাউন্ডেশন এই চ্যানেল থেকে তোমাদের হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন, নিট 2020 কোশ্চেন কি বলছে? আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড এক্স ইন দ্য ফলোইং সিকোয়েন্স অফ রিঅ্যাকশন। যেখানে টলুইনের সঙ্গে ক্লোরিন ইন প্রেজেন্স অফ লাইট রিঅ্যাকশন করে আমরা এক্স পাচ্ছি, তারপরে এটাকে হাইড্রোলাইসিস করে আমরা বেনজাইল ডিহাইড পাচ্ছি। তো যেহেতু এখানে ক্লোরিন ইন প্রেজেন্স অফ সানলাইট আছে, কোনো লুইস অ্যাসিড নেই, তার জন্য কি হবে, রিং এ আমাদের কিন্তু ক্লোরিনেশন হবে না। যদি এখানে ক্লোরিনের সঙ্গে FeCl3 অর AlCl3 থাকতো, তাহলে আমরা অর্থতে এবং প্যারাতে দুটো প্রোডাক্ট পেতাম, দ্যাট ইজ অর্থোক্লোরোটলুইন এন্ড প্যারাক্লোরোটলুইন। কিন্তু এটা যেহেতু র্যাডিক্যাল মেকানিজমে হবে, কারণ এখানে কি আছে, আমার সানলাইট আছে, তাহলে সাইড চেনে হবে, অর্থাৎ এই CH3 তে আমার কিন্তু ক্লোরিন ঢুকবে। তাহলে ফার্স্ট স্টেপে কি হবে, ফার্স্ট স্টেপে আমাদের একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা ক্লোরিন ঢুকবে, তাহলে এই প্রোডাক্টটা ফার্স্ট স্টেপে পাবো। তারপরে স্টেপে ফার্দার ক্লোরিনেশন হয়ে আর একটা হাইড্রোজেন সরে যাবে, সরে গিয়ে আমরা CHCl2 পাবো। এবং তারপরে এইটাকে যখনই আমরা হাইড্রোলাইসিস করব, দেখো CH এর সঙ্গে দুটো ক্লোরিন আছে, তাহলে হাইড্রোলাইসিস করলে দুটো ক্লোরিনকে সরিয়ে একটা অক্সিজেন আমরা বসাতে পারবো। তো এই ক্ষেত্রে আমার এক্স হবে অপশন সি। নেক্সট, আইডেন্টিফাই দ্য মেজর প্রোডাক্ট অবটেইনড ইন দ্য ফলোইং রিঅ্যাকশন। দেখো এখানে একটা রিএজেন্ট দেওয়া আছে, যেখানে এই পার্টটা হচ্ছে কিটোন আর এই পার্টটা হচ্ছে অ্যালডিহাইড। এখানে আমরা রিঅ্যাকশন করাচ্ছি, এই রিএজেন্টটার নাম হচ্ছে টলেন্স রিএজেন্ট। সেখানে আমরা মেজর প্রোডাক্ট হিসেবে কি পাবো, আমরা কি জানি, টলেন্স রিএজেন্টে রিঅ্যাকশন করালে যে কোনো অ্যালডিহাইড কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়। সেটা কে কনভার্ট হয়? অ্যালডিহাইড। কিন্তু কিটোন টলেন্স রিএজেন্টের সঙ্গে কোনো রকম রিঅ্যাকশন দেয় না, আর সেই সঙ্গে আমাদের সিলভার প্রেসিপিটেট পরে মিরর হিসাবে আমরা দেখতে পাই। তাহলে এখানে দেখো কিটোন এই পার্টটা পার্টিসিপেট করবে না, এই পার্টটা পার্টিসিপেট করে কিসে কনভার্ট হবে? অ্যাসিডে কনভার্ট হবে। তাহলে এই পার্টটা যা ছিল তাই থাকবে, নিচের পার্টটা আমার অ্যাসিড হয়ে যাবে। দেখো ফার্স্ট অপশনে কি আছে, উপরের পার্টটা যা ছিল তাই আছে, কিটোনই আছে, নিচের পার্টটা দেখো অ্যাসিড হয়ে গেছে। তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। পরের অপশনগুলো দেখে নিচ্ছি। দেখো উপরের পার্টটা অ্যালকোহল হয়ে গেছে, এটা তো হবেই না, কারণ উপরের পার্টটা রিঅ্যাকশনই করবে না। পরের পার্টে দেখো উপরের পার্টটা অ্যালকোহল হয়ে গেছে, ওটাও হবে না। তারপরে পার্টে দেখো নিচের পার্টটা দেখো রিডিউস হয়ে গেছে, আমরা তো অক্সিডাইজ করবো, কারণ এখানে Ag প্লাস রিডিউস হয়ে Ag দেবে, তাহলে বাকিটা কি হবে, অক্সিডাইজ হয়ে অ্যাসিড দেবে। তো পরের অপশনটাও হবে না। নেক্সট, the reaction that doesn't give benzoic acid, does not give বলেছে, অর্থাৎ বেনজোইক অ্যাসিড দেবে না, মেজর প্রোডাক্ট হিসাবে কোনটা? দেখো CH2H K2Cr2O7, এটা তো ভিগারাস অক্সিডাইজিং কন্ডিশন, তো এখানে তো বেনজোইক অ্যাসিড আমরা পাবো। COCH3, এখানে দেখো হ্যালো ফর্ম রিঅ্যাকশন হবে, এখানেও বেনজোইক অ্যাসিড পাবো। এখানে KMnO4 আছে, এখানেও বেনজোইক অ্যাসিড পাবো। বাট PCC দিলে আমরা কিন্তু বেনজাইল ডিহাইড পাবো। বেনজাইল ডিহাইডে এটা কিন্তু আমাদের রিঅ্যাকশনকে স্টপ করে দেবে। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, তো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তো এর পরের টপিকগুলো আমি তোমাদের আবার করাচ্ছি। তো পরের টপিকের এই চ্যাপ্টারগুলো কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো কি বলছে, ওয়েট ইন গ্রাম অফ 2 moles of the organic compound which is obtained by heating sodium ethanoate with sodium hydroxide in the presence of calcium oxide। অর্থাৎ সোডিয়াম ইথানোয়েটকে আমরা হিট করব। সোডিয়াম ইথানোয়েটের ফর্মুলা CH3COONA। সোডিয়াম ইথানোইক অ্যাসিড থেকে পাচ্ছি ইথানোয়েট, এটাকে হিট করতে হবে NaOH এর প্রেজেন্স, NaOH দিয়ে, ইন দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সোডা লাইম। তো এটা তো আমরা জানি মিথেন ফর্মেশনের রিঅ্যাকশন, এক্ষেত্রে কি হবে, ডিকার্বক্সিলেশন, অর্থাৎ এই CO বেরিয়ে যাবে আর এই হাইড্রোজেন এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেলে আমরা পাবো মিথেন প্লাস Na2CO3।
কি বলেছে 2 moles of the organic compound, এটা 1 মোলের মাস কত, 1 মোলের মাস হচ্ছে আমাদের 16 গ্রাম, তাহলে 2 মোলের মাস কত হবে, 2 মোলের মাস হবে আমাদের 16 multiplied by 2, that is 32 gram. So option D will be the correct answer. Question 5, in a set of reaction propanoic acid সেখান থেকে SOCl2, সেখান থেকে অ্যামোনিয়া দিচ্ছে, তারপরে KOH Br2 দিচ্ছে, তাহলে এখানে আমাদের ফাইনাল প্রোডাক্ট কি হবে, তাহলে লিখে নিই। দেখো CH3 CH2 COOH, সেখান থেকে দিচ্ছে SOCl2, SOCl2 দিলে কি হবে, SOCl2 দিলে আমাদের CH3 CH2 COCl হবে, COCl হবে, তারপরে দিচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া দিলে কি হবে, অ্যামোনিয়া দিলে হবে CH3 CH2 CONH2, তারপরে দেখো KOH Br2 দিচ্ছে, KOH Br2, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হফম্যান ব্রোমোবাইট ডিগ্রেডেশন হবে, অর্থাৎ এই সিওটা বেরিয়ে যাবে, এই সিওটা বেরিয়ে গেলে আমরা প্রোডাক্ট পাবো CH3 CH2 NH2, তো CH3 CH2 NH2, অপশন A will be the correct answer. তিনটে কার্বন নিয়ে শুরু করেছিলাম, শেষে আমরা দুটো কার্বন পাচ্ছি, তো ডিগ্রেডেশন হচ্ছে, এক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের কম্পাউন্ড বি, এইটা হচ্ছে কম্পাউন্ড সি, এইটা হচ্ছে কম্পাউন্ড ডি। Next, question 6, identify the compound that will react with Hinsberg reagent to give a solid which dissolves in alkali. তো আমরা কি জানি, আমরা জানি হিন্সবার্গ রিএজেন্টের সাথে 1 ডিগ্রি অ্যামিন যে আছে সে রিঅ্যাকশন করার পরে তার মধ্যে একটা অ্যাসিডিক হাইড্রোজেন থাকে যে কম্পাউন্ডটা ফর্ম করে, সেই জন্য সেটা অ্যালকালিতে ডিসলভ হয়, তাহলে এখানে যেটা 1 ডিগ্রি অ্যামিন আছে সেটাই আনসার হবে, এটা তো 3 ডিগ্রি, এটা নাইট্রো, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তো এরপরে আমি বাকি টপিকের কিছু কোশ্চেন করাচ্ছি, তো পরের টপিকের কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো কি বলেছে, নিট 2017 কোশ্চেন, the correct order of increasing basic strength for the following compounds. তিনটে কম্পাউন্ড দেওয়া আছে, ফার্স্টে অ্যানিলিন আছে, তারপর প্যারানাইট্রো অ্যানিলিন আছে, তারপর প্যারামিথাইল অ্যানিলিন আছে, তাহলে এক্ষেত্রে আমার বেসিক স্ট্রেংথের অর্ডার কি হবে, জাস্ট একটু মনে রাখবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে বেসিসিটি ডিক্রিজ হবে। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে অ্যাসিডিটি ইনক্রিজ হয়, তাহলে বেসিসিটি কি হবে, ডিক্রিজ হবে, আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে বেসিসিটি বাড়বে। এবার এখানে দেখো NO2, NO2 এর মাইনাস আই আছে, মাইনাস আর আছে, আর CH3 গ্রুপ আছে, CH3 প্লাস আই আছে, তো NO2 স্ট্রংলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এক্ষেত্রে বেসিসিটি কি হবে, সব থেকে লোয়েস্ট হবে, 2 নম্বর দেখো সব থেকে লোয়েস্ট হবে, তাহলে হাইয়েস্ট কার হবে, 3 এর হাইয়েস্ট হবে, এই দেখো 3 এর হাইয়েস্ট, আর মাঝে আছে অ্যানিলিন, ওর মধ্যে কোনো গ্রুপ নেই, তাহলে ও মাঝখানে ইন্টারমিডিয়েটে কাজ করবে, তো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, একটা সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন দিয়ে প্রোডাক্ট জানতে চেয়েছে ফাইনালি কি হবে, তো রিঅ্যাকশনটা আমরা করি সলিউশন। ফার্স্টে আমাদের দিয়েছে অ্যানিলিন, সেখান থেকে আমাদের NaNO2HCl, তাহলে এখানে আমরা বুঝতে পারছি ডায়াজোনিয়াম সল্ট হবে, দ্যাট ইজ N2 প্লাস Cl মাইনাস, তারপরে আছে CuCN, তাহলে CuCN দিলে কি হবে, সায়ানোবেনজিন হবে। আমি ডায়াজোনিয়াম সল্টের যে রিঅ্যাকশন শিখিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম এখান থেকে কি হবে, নাইট্রোজেনটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে এই পার্টটা পজিটিভ হয়ে যাবে, এই কার্বনটা, তাহলে এই কার্বনটা পজিটিভ হয়ে গেলে এখানে যে নেগেটিভ পার্ট আছে Cn মাইনাস সে গিয়ে জুড়ে যাবে, তাহলে সায়ানোবেনজিন হয়ে যাবে। নেক্সট, এটাকে রিডাকশন করছি নিকেল আর হাইড্রোজেন দিয়ে, তাহলে এখানে কি ছিল, C ট্রিপল বন্ড N ছিল, তাহলে রিডাকশন করলে কি হবে, এখান থেকে কি হবে, একটা বন্ড থাকবে, আর এখানে আমার NH2 আসবে, আর এখানে কি আসবে, CH2 আসবে, আর এদিকে তো বন্ড আছে আমার, তাহলে এই বেনজিন রিং এখানে Cn এর জায়গায় পাবো CH2 NH2। দেখো এটা কিন্তু এবার অ্যালকিল হয়ে গেল, মানে আমাদের কিন্তু এটা কিন্তু আর অ্যারোমেটিক বা রিং এর মধ্যে অ্যারাইল থাকলো না, CH2 এর সঙ্গে NH2 আছে, তাহলে এবার কি হবে, এরপরে আমাদের HNO2 দিয়েছে, HNO2 দিলে কি হবে, ডায়াজোনিয়াম হওয়ার কথা, কিন্তু সেটা আনস্টেবল হয়ে আমাদের সবশেষে কি দেবে, ফাইনাল প্রোডাক্ট অ্যালকোহল দেবে, তাহলে আমরা বেনজাইল অ্যালকোহল উইল বি দা ফাইনাল প্রোডাক্ট, তাহলে এইটা হচ্ছে আমাদের ডি, এইটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে এ, তো ডি হচ্ছে C6H5CH2OH, তো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার।
এরপরে আমি বায়োমলিকুলস এর দুটো কোশ্চেন কি তিনটে কোশ্চেন তোমাদের করাবো, করালে এই অর্গানিকের পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। তো বায়োমলিকুলস থেকে আমি জাস্ট তিনটে কোশ্চেন নিয়ে এসেছি। বায়োমলিকুলস এর উপরে আমার একটা আলাদা ভিডিও আছে, যারা আমার সেই ভিডিওটি দেখোনি তারা সেখানে গিয়ে বায়োমলিকুলস এর ফুল ভিডিও দেখে নিতে পারো। নিট 2024 অর্গানিক কেমিস্ট্রি প্লেলিস্টে সেই ভিডিওটা দেওয়া আছে। তো যেহেতু এই ভিডিওটা পুরোটাই অর্গানিককে কভার করবো বলেছিলাম, তাই কার্বোহাইড্রেট, প্রোটিন আর ভিটামিন পার্ট থেকে একটা একটা কোশ্চেন আমি নিয়ে এসেছি। জাস্ট সেই দুটো কোশ্চেন সলভ করে আমরা এই ভিডিওটা কনক্লুড করবো। হুইচ ওয়ান ডাজন্ট শো মিউটোরোটেশন, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, ফ্রুক্টোজ? তো অপশন হবে সুক্রোজ। হুইচ ওয়ান ইজ এ বেসিক অ্যামিনো অ্যাসিড? বেসিক অ্যামিনো অ্যাসিড মানে যেখানে NH2 গ্রুপ বেশি আছে। আমাদের অ্যামিনো অ্যাসিডের জেনারেল ফর্মুলা কি হয়? জেনারেল ফর্মুলা হয় RCH COOH NH2। এখানে এই R গ্রুপটার মধ্যে যদি NH2 গ্রুপ থাকে তাহলে নাম্বার অফ NH2 গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড থেকে বেশি হয়ে যাবে, তাহলে সেটা বেসিক হয়ে যাবে। আর R গ্রুপের মধ্যে যদি COOH গ্রুপ থাকে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের নাম্বার বেশি হয়ে যাবে দেন অ্যামিনো গ্রুপ, তো সেক্ষেত্রে সেটা অ্যাসিডিক হবে। তো এই যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে আমাদের অপশন হবে লাইসিন, হচ্ছে আমাদের বেসিক অ্যামিনো অ্যাসিড। না আরবিসি ডেফিসিয়েন্সি ইজ ডেফিসিয়েন্সি ডিজিজ অফ। আরবিসি ডেফিসিয়েন্সি সেটা কি? ভিটামিন B12। জাস্ট তিনটে কনক্লুশনের জন্য তিনটে আমি কোশ্চেন এনেছি। আমি আবারও বলছি বায়োমলিকুলস এর এটাই কিন্তু সব নয়, বায়োমলিকুলস এর একটা কমপ্লিট আলাদা ভিডিও আমার প্লেলিস্ট নিট 2024 অর্গানিক কেমিস্ট্রিতে দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে বায়োমলিকুলস এর কি টাইপের কোশ্চেন আসতে পারে, একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন কিন্তু ওখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে ফেলতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটি হেল্পফুল হলো এবং এখানে আমাদের কিন্তু গোটা সিলেবাসটা কভার হয়ে গেল। আশা করব এই যে গোটা এক মাস ধরে আমি তোমাদের গোটা সিলেবাসটা কভার করার চেষ্টা করলাম, সেই প্যাটার্নের কোশ্চেন নিট 2024 এক্সামে দেবে এবং আমার ভিডিও দেখে তোমাদের অনেকটা হয়তো হেল্প হলেও হতে পারে। এইটুকু আশা রেখেই আজকে আমি ভিডিওটা শেষ করছি। নমস্কার।